খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত হয়ে 1 বছরের বেশি জেলবন্দী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেল হাবড়া কেন্দ্রে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককেই প্রার্থী করা হয়েছে। মঙ্গলবার সেই অভিযুক্ত নেতার হয়েই প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু প্রচার করলেন তাই নয়, তার সরকারে বালুই সবথেকে বেশি ভালো কাজ করেছে। হাবড়ার ভোটারদের উদ্দেশ্যে বললেন, যা চান তাই দেব, শুধু ভোট জেতাতে হবে। জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু, আমার পুরনো দিনের সাথী, এবং আমি চাই বালু হাবড়া থেকে জিতুক। আপনারা হাবড়ার মানুষ যা চাইবেন করে দেব, কিন্তু একটাই অনুরোধ, বালুকে হাবড়া থেকে জেতাবেন। কথা দিচ্ছেন তো? বালুর প্রতি অবিচার হয়েছে, যেমন আপনাদের ভোট কেটে এসআইআর অবিচার করেছে। 2023 সালের 27 অক্টোবর ইডি গ্রেফতার করে জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন দুর্নীতিতে তল্লাশিতে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগ খুঁজে পায় ইডি। 1 বছর 2 মাস জেলবন্দি থাকার পর জামিনে মুক্ত হন। মঙ্গলবার তার মন্ত্রিসভার সদস্যকে গ্রেফতারের পিছনে সিপিএম এর হাত আছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সিপিএম এর আগে বিজেপিকে দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে, আমি শুনেছি। হাবড়ার প্রার্থীর নামে জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএম এর ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। মঙ্গলবারই অন্য একটা জনসভায় অনিল আম্বানির প্রসঙ্গ টেনে এনে মমতা হুঁশিয়ারি দেন, দুর্নীতিতে কাদের নাম রয়েছে তিনি সব জানেন, চাইলেই তা ফাঁস করে দিতে পারেন। যারা আজকে ঠাকুর পরিবারের বিভেদ করে ভাবছে ভোট কেটে রাজনীতি করবে, তাদের আমি বলি, বেশি কথা বলো না। অনিল আম্বানির কেসে কার কার নাম আছে সব আমরা জানি। বেশি কথা বললে মুখ খুলে দেবো। শুধু বিজেপি করো বলে তোমাদের ঘরে ইডি আসে না, তোমাদের ঘরে সিবিআই আসে না। আর তৃণমূল করলে, কিছু না করলেও তাকে বদনাম করার জন্য, অফিসারদের বদনাম করার জন্য তোমরা ইডি সিবিআই লাগাও। মুখোশ খুলে দেবো, বেশি বাড়াবাড়ি করবেন না। সব ডকুমেন্ট আমার কাছে আছে। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের থেকে দল দূরত্ব তৈরি করেছে। তাঁকে এবার প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে কেন ফের প্রার্থী করা হলো? 15 বছর সরকার চালানোর পর কেন বলতে হচ্ছে বালুই সব থেকে ভালো কাজ করেছে? কেন ফাঁস করার হুমকিই দিচ্ছেন? ফাঁস করছেন না কেন? প্রশ্ন বিরোধীদের। তো মুখ্যমন্ত্রী বলতে আমার খুব খারাপ লাগছে, মিথ্যার শিরোমণি, অসততা এবং অসভ্যতা তার অঙ্গ। হঠাৎ এতদিন পর তার মনে হলো যে বালুর মতন ভালো কেউ নেই। এটা মনে হওয়াটা স্বাভাবিক। বালু নিশ্চয়ই কালীঘাটে অনেক বেশি কিছু দিত। বিজেপির সঙ্গে সখ্যতা তো তৃণমূলের সবাই জানে, তৃণমূলের নেতারাই বিজেপির নেতা, বিজেপির নেতারাই তৃণমূলের নেতা। ফলে মুখ্যমন্ত্রী একটা চূড়ান্ত মিথ্যাচার করছেন এবং একেবারে বেফালতু কথা বলছেন, হাস্যকর অবস্থায় নিজেকে নিয়ে যাচ্ছেন। উনি বালুর গুণগান করুন, ওনার পোস্টে বালুকে বসিয়ে দিন। যে চাল ঘোটালায়, রেশন ঘোটালায় যে জেলে 3 বছর 2 বছর প্রায় থেকে এলো, তার সম্বন্ধে মুখ্যমন্ত্রীর যদি এই বক্তব্য হয়ে থাকে, তাহলে আমি বলবো উনি শেল্টার দিচ্ছেন। যারা অপকর্ম করেছে তাদেরকে মুখ্যমন্ত্রী শেল্টার দিচ্ছেন এবং শেল্টার দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা। জ্যোতিপ্রিয় মল্লিক কোনোভাবেই বাঁচবে না।
জ্যোতিপ্রিয় মল্লিক কোনোভাবে বাঁচার কথা নয়। বেল পেয়েছে, বন্ডে বেল পেয়েছে, কিন্তু তার কেস চলছে এখনো। উত্তর চব্বিশ পরগনা জেলা সংগঠনে এখনো জ্যোতিপ্রিয় মল্লিকের প্রভাব অনস্বীকার্য। প্রার্থী করা না হলে জেলার অনেকেই দূরে সরে যেতে পারেন। এই আশঙ্কাতেই কি জ্যোতিপ্রিয় মল্লিককে ফের প্রার্থী করা হলো এবং তার হয়ে এভাবেই সার্টিফিকেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? নিউজ টাইম।